ভারত নির্ভরতার দিন শেষ। এটা ছাত্র জনতার নতুন বাংলাদেশ। বাংলাদেশকে গত 15 বছর ভারতের স্যাটেলাইট রাজ্যে পরিণত করে রেখেছিল সাবেক স্বৈরাচার সরকার। বাংলাদেশকে নিজেদের গোলাম বানিয়ে খুশি ছিল না ভারত। তাদের পরিকল্পনা ছিল বাংলাদেশকে ভারতীয় একটা ধনকুবেরের মালিকানা সম্পত্তিতে পরিণত করার। বাংলাদেশে বিদ্যুৎ বিক্রির নামে পুরো বাংলাদেশকেই দখলের ষড়যন্ত্রে লিপ্ত ছিল ভারতীয় এক ধনকুবের। এই পরিকল্পনা বাস্তবায়নের আগেই ছাত্র জনতার গণ অভ্যুত্থান শুরু হলে পালিয়ে যায় ভারতের পুতুল সরকার। এবার ছাত্র জনতার নতুন সরকার এক এক করে বাতিল করছে ভারতের গোলামি চুক্তি। হ্যাঁ, এবার আদানির বিদ্যুৎ বয়কট করে নেপালের সাথে চুক্তি করতে চলেছে ছাত্র জনতার নতুন সরকার। ছাত্র জনতার নতুন বাংলাদেশকে হুমকি দিয়ে বিপদে আদানি গ্রুপ। বিস্তারিত থাকছে বিডিটিউব নিউজের আজকের এই ভিডিওতে। বাংলাদেশকে ভারত গত 15 বছর যাবৎ লুটপাট করে এসেছে। বাংলাদেশের জনগণকে বন্ধুত্বের নামে ঠকিয়ে এসেছে তারা। তিস্তা সহ বিভিন্ন ইস্যুকে প্রাধান্য না দিয়ে ভারত চেষ্টা করেছে বাংলাদেশের সম্পদকে কিভাবে লুট করা যায়। বাংলাদেশের রেলওয়ে থেকে শুরু করে নদী, হাইওয়ে, সমুদ্র সবকিছু ব্যবহারের চুক্তি করেছে ভারত। অন্যদিকে বাংলাদেশকে ভারতের গুটি কয়েক সমুদ্রবন্দর ব্যবহার ব্যতীত অন্য কোনো সুবিধাই প্রদান করেনি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বদলে গিয়েছে ভারত বাংলাদেশ সম্পর্ক। এতদিন বাংলাদেশের সাথে চিট করা ভারতকে শিক্ষা দিতে কৌশলী অবস্থানে অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম শিকার হচ্ছে আদানি গ্রুপ। বিদ্যুৎ বিক্রির নামে বাংলাদেশকে লুটপাট করে যাচ্ছিল এই আদানি গ্রুপ। কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করে আদানি দ্বিগুণ দামে বাংলাদেশের কাছে বিক্রি করত। অস্বাভাবিক দামে বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি করে বিলিয়ন বিলিয়ন ডলার আয়ের পথ খুঁজে বের করে আদানি গ্রুপ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বিদ্যুৎ বিল বকেয়া থাকায় বিদ্যুৎ রপ্তানি 40% কমিয়ে দেয় আদানি। হয়তো নরেন্দ্র মোদীর এই বন্ধু ভেবেছিল বিদ্যুৎ অর্ধেক কমিয়ে দিলে নতুন সরকার বকেয়া অর্থ পরিশোধ করবে, তবে হলো এর উল্টো। এবার আদানির বিদ্যুৎকেই বয়কট করতে চলেছে বাংলাদেশ। নেপাল থেকে স্বল্প দামে বিদ্যুৎ আমদানি করতে চলেছে বাংলাদেশ, যা দেখে ঘুম হারাম হয়ে গিয়েছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়ার। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী গত বৃহস্পতিবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের শক্তি বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ফৈজুল কবির খান বলেছেন যে, আমরা ধাপে ধাপে বকেয়া মিটিয়ে দিচ্ছি। যদি কেউ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় তাহলে বিকল্প পন্থা অবলম্বন করব। আমরা কোনো বিদ্যুৎ সরবরাহকারীর কাছে নিজেদের বন্দী করে রাখব না। কথা পানির মতো পরিষ্কার। আদানির বিদ্যুৎকে বয়কট করার পথেই আছে বাংলাদেশ। আদানির বকেয়া পরিশোধ করা হচ্ছে, কারণ বাংলাদেশের রেপুটেশন রয়েছে এখন পর্যন্ত কোনো ঋণ পরিশোধ করতে ব্যর্থ না হওয়ার। বাংলাদেশের ভাবমূর্তির জন্য এই রেপুটেশন অনেক গুরুত্বপূর্ণ। ভবিষ্যৎ বাংলাদেশকে গড়তে ঋণের প্রয়োজন হবে। ফলে আদানি গ্রুপ এবং ভারতের চিট ধরার পরও অর্থ পরিশোধ করার মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্বে একটা মেসেজ দিয়েছে, কমিটমেন্টে বাংলাদেশ সবসময় ঠিক থাকে। আদানির বিদ্যুৎ বয়কট সিদ্ধান্তের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।